এই মুহূর্তে ফ্যাসিবাদ হচ্ছে বাংলাদেশের প্রধান সমস্যা। ফ্যাসিবাদ যদি থাকে, এই দেশের শ্রমিক, কৃষক, কর্মচারী, এই দেশের নারী, এই দেশের জাতিগত কিংবা ধর্মীয় ভাবে যারা নিপীড়িত, তাদের কারো কোনো দাবি আদায় হবে না, হয় নাই। আমরা দেখেছি আমাদের শ্রমিক কর্মচারীরা, আমাদের কৃষকেরা কিভাবে তাদের দাবি দাওয়া নিয়ে মাথা কুটে পড়েছেন। আমরা দেখেছি কিভাবে শিক্ষকরা রাস্তায় রাস্তায় শুয়েছিলেন, তাদের কোনো দাবি দাওয়া আদায় হয়নি। ফলে রাষ্ট্রে যদি জনগণের ন্যায্য হিস্সা দাবি করতে হয়, রাষ্ট্রকে গণতান্ত্রিক হতে হয়, শাসকদের জনগণের কাছে জবাবদিহি করতে হয়। সেই জায়গা তৈরি না করা পর্যন্ত এই দেশের জনগণের ন্যায্য হিস্সা আমরা আদায় করতে পারবো না। কাজেই আজকে ফ্যাসিবাদের বিরুদ্ধে জনগণের বৃহত্তর ঐক্য গড়ে তোলা, সেটাই হচ্ছে এখন প্রধান কর্তব্য। আপনারা যে যাই বলুন, জনগণের বৃহত্তর স্বার্থের বাইরে গণসংহতির আলাদা কোনো স্বার্থ নাই। এই স্লোগান আমরা দিয়েছি, আমরা তা বাস্তবে কাজে পরিণত করেছি। সেই বাস্তব কাজের জায়গা থেকেই আমরা ঐক্যবদ্ধ হয়েছি, কিন্তু যেন তেন ঐক্য নয়। বাংলাদেশের রাজনীতিতে রাজনৈতিক দলগুলো সহ দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি সহ যারা অনেকবার ক্ষমতায় ছিল, এই স্বৈরতান্ত্রিক ক্ষমতা কাঠামোই যারা পরিচালনা করেছিল, তাদের সহ আমরা ঠিক করেছি 31 দফা সংস্কার কর্মসূচি। রাষ্ট্র ব্যবস্থার ক্ষমতা কাঠামোর মৌলিক বদল না ঘটিয়ে বাংলাদেশ আর এগোবে না। এই লক্ষ্য আমরা স্থির করতে না পারলে এই দেশের মানুষের মধ্যে ঐক্য তৈরি হবে না। আমাদের দলীয় কর্মসূচি ছিল, আমরা গণতন্ত্র মঞ্চ গঠন করেছি ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে, যাদের নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন। আমরা আমাদের কর্মসূচি দিয়েছিলাম 14 দফা। বিএনপি তার দিক থেকে কর্মসূচি দিয়েছিল। আরও প্রত্যেকটি রাজনৈতিক দল যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের যুগপৎ ধারায় ছিলেন, তাদের নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন, তারাও তাদের অবস্থান থেকে কর্মসূচি দিয়েছেন। সব মিলিয়ে কিন্তু 31 দফা আমরা রাষ্ট্র ব্যবস্থার কাঠামোগত পরিবর্তন, রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর, রাষ্ট্র ব্যবস্থার মেরামত মানে হচ্ছে রাষ্ট্রের সংস্কার, একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত। এই স্লোগানগুলো বিভিন্ন জায়গা থেকে উঠেছিল বলেই বাংলাদেশের যে অভ্যুত্থান যে কোনো মুহূর্তে ঘটতে পারবে। যারা আপনারা 22-23 সালের সংগ্রামের মধ্যে ছিলেন, আমরা বলেছিলাম গণ অভ্যুত্থান আসন্ন, এবং বাংলাদেশের ইতিহাস জানে, যখন এই দেশের ছাত্র তরুণরা অগ্রণী ভূমিকা নেয়, তখন গণ অভ্যুত্থান আর কেউ ঠেকিয়ে রাখতে পারে না। 7ই জানুয়ারির আগামী নির্বাচনের আগে, হ্যাঁ, তখনও আমাদের ছাত্র সমাজ সেই প্রতিরোধের জায়গায় নামেনি, কিন্তু জুলাইয়ে যখন ছাত্ররা নামলো, ইতিমধ্যেই জমিন প্রস্তুত। সরকার ঠেকিয়ে রাখতে পারে নাই, গুলি করেছে, হত্যাযজ্ঞ চালিয়েছে। 71-এর মুক্তিযুদ্ধের পরে